কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে না আমি একটা দারুণ সুন্দর পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বানাবো দুধ পটল। এই দুধ পটলটা খেতে কিন্তু হয় অসাধারণ আর সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আগে দেখিয়ে নিই দুধ পটল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। দুধ পটল বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো পটল। পটলটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পটলটাকে আমি গোটাই রেখেছি, গায়ে অল্প অল্প একটুখানি খোসাও রেখেছি। এবার আমি এক প্যাকেট ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, সাথে আমি একটা ছোট প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি। এবার আমি 2 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা নিয়েছি। এবার দেখাই আমাদের কি কি গুঁড়ো মশলা লাগছে। আমি প্রথমে 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবার আমি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি পটলগুলো একটু ছুরি দিয়ে চিড়ে নেব। এই পটলটা একটুখানি চিড়ে নিলে কি হবে, ভাজার সময় কিন্তু খুব সুন্দর জিনিসটা ভেজে সেদ্ধ হয়ে যাবে আর যখন আমরা মশলাটা বা গ্রেভিটা বানাবো তখন কিন্তু সেই গ্রেভিটা পটলের মধ্যে ঢুকে যাবে। আমি একে একে প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু ছুরি দিয়ে একটু করে চিড়ে নিচ্ছি। এবার আমি পটলের উপরে স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলের সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। এই রান্নাতে কিন্তু হলুদের পরিমাণটা খুবই কম ইউজ হয়। পটলের সাথে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে 3 to 4 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলে হবে, এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার একদমই হয় না। তেলটা ভালো করে গরম হলেই একে একে আমি নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব। সবকটা পটল একবারে ভাজা হবে না, তাই আমি দুবারে কিন্তু পটলটা ভেজে নেব। পটলটা কিন্তু আমাদের বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। চলুন এইদিকে পটলগুলো ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে একটা সসপ্যানে দুধের প্যাকেট থেকে দুধটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে দুধটা কিন্তু গরম করতে বসাবো। দুধটা ভালো করে গরম করে ফুটিয়ে কিন্তু একটুখানি ঘন করে নিতে হবে। পটলের এই রান্নার গ্রেভির বেসটা কিন্তু সম্পূর্ণ দুধে হবে, তাই জন্য কিন্তু দুধটাকে আমরা আগে থেকে একটুখানি গরম করে ঘন করে নেব। এইদিকে দেখুন পটলগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে আসছে আর এইদিকে দেখুন দুধটাও কিন্তু ফুটে বেশ ঘন হয়ে আসছে। আমরা কিন্তু অতিরিক্ত দুধটাকে ঘন করে নেব না। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এইদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই যে বাকি পটলগুলো ছিল সেগুলো কিন্তু একে একে গরম তেলে দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে আপনাদের একটু ছোট্ট করে বলে দিই যে এই রেসিপিটা আমি কোথা থেকে শিখেছি আর আমি এটা কার জন্য বাড়িতে বানাই। আমার মা সব থেকে বেশি ভালোবাসে সবজির মধ্যে পটল খেতে, আর আমি মায়ের জন্য কিন্তু এই রেসিপিটা মাঝে মধ্যেই বানাই। আমার মা এই দুধ পটল খেতে বড্ড ভালোবাসে। আমার এক জেঠিমার কাছ থেকে আমি দুধ পটলের রান্নাটা শিখেছি। শিখে এসে মাকে বলেছিলাম তুমি আজকে বাজার থেকে একটা প্যাকেট দুধ আর একটু পটল এনে দেবে তো, তোমাকে একটা নতুন রান্না করে খাওয়াবো। মা ভাবছে পটল আর দুধ একসাথে কি বানাবে, ভেবেছিল কোনো মিষ্টি বানাবো, কিন্তু তারপর এই দুধ পটলটা যখন বানিয়ে দিয়েছিলাম আমার মা যে কি খুশি হয়েছিল। এখন মাঝে মাঝে কিন্তু আবদার করে এই দুধ পটল করে খাওয়ানোর জন্য। পটলগুলো তো ভাজা হয়ে গেল গল্প করতে করতে। এবার চলুন আমি একটু জল গরম করতে বসিয়ে দিই। ওইদিকে আমার দুধটাও ফুটে ঘন হয়ে গেছে, পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এবার বাকি রান্নাটা করে ফেলি। ওই সেম তেলেই আমি প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক না ভালো করে একটু সতে করে নেব তেল থেকে, যতক্ষণ না একটা সুন্দর গরম মশলার গন্ধ বেরোতে শুরু করছে। এরই মাঝে আমি একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সিং বাউলে আমি প্রথমেই আদা বাটা দিলাম, সাথে দিলাম কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে রান্না করে নেব। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি।
এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই চিনিটা আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি। যতটা আমি চিনি খেতে পছন্দ করি, আপনারাও কিন্তু সেই হিসাবেই চিনির ব্যবহারটা করবেন। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম ঘন করে রাখা দুধটা। তবে অল্প পরিমাণ দুধ কিন্তু আমি সরিয়ে রাখবো। দুধটা ঢেলে দেওয়ার পরে রংটা দেখবেন কি সুন্দর দেখতে লাগছে, আর ভীষণ সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আমি এবার অল্প খানিকটা গরম দুধ যেটা সরিয়ে রেখেছিলাম তাতে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে যদি একটুখানি গুঁড়ো দুধ এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খেতে আরো সুন্দর লাগে, গ্রেভির ঘনত্বটা আরো বাড়িয়ে দেয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। গুঁড়ো দুধটা ঢেলে দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিয়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে, এটাতে কিন্তু আলাদা করে খুব বেশি ঝাল হবে না। আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পছন্দ করছেন না, তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে আপনাদেরকে একবার দেখাই যে কেমন দেখতে লাগছে। দুধ পটল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন দেখতে লাগছে। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম 2 টিস্পুন মতো ঘি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের দুধ পটল একদম তৈরি। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম দুধ পটল। এবার আপনাদের মনে আসতেই পারে যে দুধ পটলটা কিসের সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এই দুধ পটল আপনারা যদি সিম্পল পোলাওয়ের সাথে খান খুব ভালো লাগবে খেতে, বা গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। রুটি লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই, তবে সব থেকে ভালো লাগবে পোলাওয়ের সাথে বা গরম গরম ভাতের সাথে। খুব সিম্পল নিরামিষ পটলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে যা যা উপকরণ থাকে তা দিয়ে কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই দুধ পটল। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।